এস এম জাহাঙ্গীর ভাই হচ্ছেন একজন সাংগঠনিক ব্যক্তি। উনি রাজপথে ছাত্রদল থেকে শুরু করে যুব দল, তারপরে এখন মূল দলে আছে, দীর্ঘ সময় পার করছেন তিনি রাজনীতিতে। তিনি একজন হচ্ছেন বলতে গেলে কমিটেড পার্সন। উনি আসলে যতবারই আন্দোলন সংগ্রামে করেছেন, এই উত্তরের এক নম্বরে যে কোনো মামলায় হয়তো উনি ছিলেন এই প্রথম আসামি বলতে গেলে। তার এই জন্য বেশ কয়েকবার ওনার উপরে আক্রমণও হয়েছে স্বৈরাচার বাহিনী দ্বারা, এবং উনি নিজেও গুমের পর্যায়েও চলে গেছিলেন প্রায়। তার পরবর্তীতে ওনারা গ্রেপ্তার দেখাইছে বেশ কয়েকবার, আপনারাও জানেন। তো এইভাবে উনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন। এই 16-17 বছরের ছাত্রদল যুব দলে নেতৃত্ব দিয়েছেন তখন। তার পরবর্তীতে মহানগরের যখন যোগ্য আহ্বায়ক হন, তখন আবার 18 সালের নির্বাচনের পরবর্তী সময়েও ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার এইবার যখন ছাত্র আন্দোলন, তখনও ওনাকে অ্যারেস্ট করা হয়, বাসায় হামলা করা হয়। তো এরকম উনার নামে 329টার উপরে মামলা, সাজা বরণ, এটা উনি প্রায় সময় বলেন, দেখবেন, আবার এটা সবাই জানে। তো এই এতগুলো মামলার পরও উনি এই পিছপা হননি। 18 সালে যেমনিভাবে নমিনেশন পেয়েছেন, আমাদের দেশনায়ক তারেক রহমান ওনাকে দিয়েছেন, এবং এবারও আপনারা দেখেছেন ধানের শীষ ওনার হাতেই দিয়েছেন। আমরা মনে করি যোগ্য একজন প্রার্থী এই বিএনপির ঢাকা 18 আসনের নমিনেশন পাইছে। ওনার ভূমিকা বলতে, উনি তো ওই সময় এই জেলেই ছিল, কিন্তু ওনার লোকজন যারা ছিল, ওনার জেল থেকে নির্দেশনা যে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদেরকে সাথে নামার জন্য, এবং আমরা ছিলাম মাঠে। আমাদের পাশে ওনার বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছে, মহানগর পর্যায়ের ওনারা আছে, এবং কি বিএনপিরও যারা ছিল ওনার নেতৃত্বে, মানে ওনার কথা করেই ওনারা সবাই ঝাঁপিয়ে পড়ছে। বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন এবং আপনার এই ছাত্রদের সাথে যতগুলা ছাত্রদের যেই ইগুলো আছে, বিভিন্ন দল বা এদের যে সংস্থা যেভাবে আসছে, যে কোনো ইউনিভার্সিটির লোক, প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি, যারা স্বতঃস্ফূর্তভাবে ওই ওনার লোকজন সহ, আমরা সহ সবাই একসাথে আমরা ঝাঁপিয়ে ওই সময় সাপোর্ট দিয়েছিলাম, ঝাঁপিয়ে পড়ছিলাম। এমনকি আমাদের এই যে আমি নিজে স্বেচ্ছাসেবক দলের সাথে আছি, তো আমাদের এই একজন ভাই জুবায়ের, উনি উত্তরখানের, উনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তারপরে এই যে এখানে রানা ছিল, রানাও মারা গেছে। তো এগুলো কিন্তু সব উত্তরাতে আরো আপনারা দেখছেন কিভাবে হত্যাযজ্ঞ চালাইছিল। তো এখানে বিএনপির ওই শীর্ষ পর্যায়ের থেকেই সবাই জানে, এমনকি এই ঢাকা 18 মানে হচ্ছে জাহাঙ্গীর ভাই, এস এম জাহাঙ্গীর ভাই, কোনো তুলনা নাই আমি মনে করি। উনি তো বিভিন্ন জায়গায় এই নির্বাচনের এই প্রচারণার টাইমটায় পুরোটার মধ্যে উনি যেখানে গেছেন, উনি নিজেই বলেছেন যে আমি জাহাঙ্গীর যদি জিততে পারি, 3 মাসের মধ্যে কিশোরগঞ্জ এবং কি এই মাদক এগুলা 0 টলারেন্সে ইনশাল্লাহ করবে উনি 100 দিন বা 3 মাসের মধ্যেই। এটা উনি প্রতিজ্ঞাবদ্ধ, এমনকি উনি নিজেই রাস্তাঘাট অলিগলিতে সবখানে গেছেন। এখন আমাদের এই অর্থ অঞ্চলে সবাই ওনার প্রতি স্যাটিসফাই, কারণ উনি এই গলিগুলি হাঁটছে, যেখানে যে সমস্যা, ওখানে এই ছাত্রদল থেকে এখন পর্যন্ত সবসময় ওনাকে ফোন দিলেই পাওয়া যায়, এবং কি উনি আসে, নিজের সচক্ষে দেখে এই বিষয়গুলো। যেমন আপনারা জানেন, আমার ভাই নিজামুদ্দিন মুন্না ছাত্রদল করতো। ওই জাহাঙ্গীর ভাই যখন ছাত্রদল ছিল, তখন তো ওই টাইমে 2013 সালের 6 ডিসেম্বর গুম করা হয় এই প্রেমবাগান থেকে। তো তখনও উনি এই সমস্ত বিষয়গুলোতে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন, এবং উনি ওনার জায়গা থেকে মামলা মোকদ্দমা যত যা লাগে যেভাবে করতে উনি নিজেই মানে ডিরেকশন দিয়েছেন, এবং আমার বাসা আসতেন, আমার আম্মার পাশে ছিলেন, আমাদেরকে বুঝাইতেন সবসময় যে আমি আরেক ভাই আছি তোমাদের, এভাবে। তো এই শুধু তাই নয়, এই যারা এই অভ্যুত্থানে শহীদ হয়েছে বা আহত নিহত হয়েছে, তাদের বাসাও উনি গেছেন এই বিগত সময়ে, এই আন্দোলনের পরবর্তী টাইমটায়। তো এখন সব দিক বিবেচনা করে দেখে আমরা জানি যে এস এম জাহাঙ্গীর ভাই এই 18 আসনের যোগ্য। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের একজন ভাই, আমি কালকে রাতেও একটা পোস্ট করছি যে আমার 14 বড় ভাই এই ঢাকা 18 আসনের নমিনেশন পাইছে। আমরা সবাই খুশি হবো যেন উনি, আল্লাহ তাআলা ওনারে কামিয়াব করে। এটাই মন থেকে দোয়া করি। আমার আম্মাও নিজেও নামাজে ওনার জন্য দোয়া করে। আমি নিজেও এই সব থানা বা ওয়ার্ডে আমাদের বিচরণ আছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা জানি এস এম জাহাঙ্গীরের তুলনা নাই। তারেক রহমান বিচক্ষণ একজন ব্যক্তি, তিনি ওনার এই যে দূরদর্শিতা, ওটার প্রমাণ দিয়েছেন এস এম জাহাঙ্গীরকে এই নমিনেশন দেওয়ার পরে। উনি আসলে সঠিক মূল্যায়ন করছেন, ত্যাগীদের একটা মূল্যায়ন করছেন উনি। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।